তো বন্ধুরা ওয়েলকাম টু এল সায়েন্স জোন। বলুন তো অটোতে কেন তিনটে চাকা থাকে? উত্তর জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। চলুন তাহলে জেনে নিব। বন্ধুরা আপনারা কাঠঠোকরা পাখি সবাই দেখেছেন, যারা অন্তত প্রতি সেকেন্ডে 20 বার গাছের ঠোকর দেয়, অথচ তাদের মস্তিষ্কের কেন ক্ষতি হয় না? এটা কি আপনি ভেবে দেখেছেন? চলুন আজকে আমরা এর উত্তরটা জেনে নিই। আচ্ছা বন্ধুরা, আপনি কি জানেন কোন প্রাণীর 12,000 চোখ থাকে? চিন্তা করার কিছু নেই বন্ধুরা, আমরা আজকে জেনে নেব। বন্ধুরা আজকের এই ভিডিওতে এরকম আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, স্কিপ করবেন না। বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব পাশে যে অল বাটনটা থাকবে সেটাকে অবশ্যই অন রাখবেন, যাতে এরকম যখন ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আমি আলোচনা করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা প্রথম ফ্যাক্ট আমরা জেনে নেব, সেটা হচ্ছে আপনারা কাঠঠোকরা পাখি সবাই দেখেছেন, যারা অন্তত প্রতি সেকেন্ডে 20 বার গাছের ঠোকর দেয়, অথচ তাদের মস্তিষ্কের কেন ক্ষতি হয় না? এটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? কাঠঠোকরার মস্তিষ্ক কেন ক্ষতি হয় না তার কারণটা এবার আমরা জেনে নিই। কাঠঠোকরার জিহ্বা খুব লম্বা, নাক থেকে শুরু হয়ে গোটা খুলির চারপাশ ঘুরে ঠোঁট পর্যন্ত আসে। এতে গাছে ঠোকরানোর সময় অতিরিক্ত কম্পন থেকে মস্তিষ্ক সুরক্ষিত থাকে। তারা অন্তত প্রতি সেকেন্ডে 20 বার গাছে ঠোকর দেয়। আপনি ভাবুন, 25 কিলোমিটার/ঘন্টা বেগে চলা একটা গাড়ি আপনাকে আঘাত করলো, একই বেগে প্রতি সেকেন্ডে অন্তত 20 বার গাছে ঠোকর দেয় এই পাখিটা। এতে মস্তিষ্ক কেঁপে ওঠা স্বাভাবিক, যা রোধ করে কাঠঠোকরার জিহ্বার এই অভিনব গঠন। বন্ধুরা এবার আমরা জানি কোন প্রাণীর 12,000 চোখ। আপনি কিন্তু রোজই তাদের দেখতে পান কিন্তু জানেন না। সাধারণ দৃষ্টিতে প্রজাপতির চোখ হচ্ছে 2টি, কিন্তু একটি প্রজাপতি 12,000 লেন্সের সাহায্যে দেখতে পায়। সেই দিক থেকে বলা যায় যে প্রজাপতির চোখের সংখ্যা হচ্ছে 12,000। বন্ধুরা আপনারা যারা বাইক বা মোটরসাইকেল চালান তারা অবশ্যই সিসি কথাটি শুনে থাকবেন। আপনি বলতে শুনবেন এই বাইকটা এত সিসির, ওই বাইকটা এত সিসির, কিন্তু আমরা এই সিসির পুরো নাম কি জানি? চলুন আজকে আমরা জেনে নিই। এই সিসির পুরো নাম হচ্ছে কিউবিক ক্যাপাসিটি। বন্ধুরা আপনি কি জানেন গাছ হাঁটতেও পারে? শুনে অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই বন্ধুরা, এরও উত্তর আছে। ওয়াকিং পাম নামক এক ধরনের গাছ আছে যারা হাঁটতে পারে। ইকুয়েডরের গভীর ট্রপিক্যাল রেন ফরেস্টে পাওয়া যায় ক্যাসাপোনা গাছ, যারা দিনে 2 থেকে 3 সেমি পর্যন্ত সরে যেতে পারে। তাই বলা যায় গাছ কিন্তু হাঁটতেও পারে। আপনি কি জানেন ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত কে? জেনে নিন তাহলে। ওনার নাম হচ্ছে যাদব মোলাই পায়েং, যিনি 1979 সালে 1360 একর জমিতে গাছপালা রোপণ শুরু করেন। তার একক প্রচেষ্টায় এটি একটি বিশাল বনভূমিতে পরিণত হয়, যা আজ মোলাই জঙ্গল নামে পরিচিত। ওনাকেই বলা হয় ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া। বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন কোলগেট বেশি পরিমাণে খেলে কি হতে পারে? জেনে নিন। কোলগেট টুথপেস্ট শুধুমাত্র দাঁতের জন্য ভালো। এটি দাঁতকে ক্ষয় থেকে রক্ষা করতে সাহায্য করে। কোলগেটে ফ্লুরাইড নামক রাসায়নিক পদার্থ থাকে। এটি খেলে আপনার স্বাস্থ্য উপকার হবে না। ফ্লুরাইড বেশি পরিমাণে বিষাক্ত। বাচ্চাদের টুথপেস্ট ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না, কারণ ফ্লুরাইড তাদের বয়সের জন্য উপযুক্ত নয়। আমরা জেনে নেব কোলগেট বেশি পরিমাণে খেলে বা পেটে গেলে কি কি হতে পারে। বমি বমি ভাব হতে পারে, পেটে জ্বালা ধরতে পারে, এমনকি বেশি বাড়াবাড়ি করলে হসপিটালে ভর্তি হতেও পারে। তাই বন্ধুরা সাবধান, কোলগেট বেশি পরিমাণে যেন মুখে না যায়, আর বাচ্চাদের বেশি পরিমাণে কোলগেট দেবেন না। বন্ধুরা বলুন তো অটোতে কেন 3টে চাকা থাকে? উত্তর জানলে আপনার চোখ কপালে উঠবে। ভাবুন তো, অটো যেই যানবাহনে আপনি সব থেকে বেশি যাতায়াত করেন, সেখানে কেন 3টি চাকা থাকে? অনেকেই এর উত্তর দেবেন ভারসাম্যের কারণে হয়তো এই চাকার সংখ্যা, কিন্তু এটা কিন্তু আসল কারণ নয়। আসল কারণ আমরা এবার জেনে নেব। আসল কারণ হলো 3টে চাকা হওয়ার কারণে অটো রিক্সাগুলোতে কম জ্বালানি লাগে, অর্থাৎ তেল বা গ্যাস কম খরচ হয়। এর ফলে তাদের ইঞ্জিনগুলিও হালকা হয়। 4 চাকার বস্তুর ভারসাম্য হচ্ছে 3 চাকার বস্তুতে ভারসাম্য জানা আসলে সহজ। এরা ছোট রাস্তায় সহজেই চলাচল করে। অটোগুলো মূলত এর উদ্দেশ্য একটাই, কম খরচে বেশি লাভ পাওয়া।
আর এই লক্ষ্যের ভিত্তিতে অটোগুলি 3 চাকার সঙ্গে ডিজাইন করা হয়েছে। সব যানের থেকে অপেক্ষাকৃত কম খরচে যাত্রা এবং বেশিরভাগ জায়গায় যথেষ্ট সহজলভ্যতার কারণে অটোরিকশায় ভ্রমণে জনসাধারণের কাছে আকর্ষণীয়। আর আপনি এর কারণটা হয়তো আগে জানতেন না, আজকে জেনে গেলেন যে অটোতে 3টে চাকা শুধু ভারসাম্যের কারণে থাকে না, এটার অন্য কারণও আছে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর বন্ধুরা, যদি আপনাদের কোনো এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার ইচ্ছে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই কমেন্ট দেখে আমি নতুন ভিডিও করব, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।